আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি হবুলডি ভালো আছেন। মুই একটু বেশি ভালো আছি, বেশি আনন্দে আছি, কারণ বড় ভাইগুলাকে পিকনিকে যাইতে আছি সোনারচর। এলে গেলে অনেক কিছু লাগবে, এগুস হয়। হঠাৎ কি হইলে এদি আন্দি গুন্দি বৃষ্টি নামা শুরু করে দিয়েছে। মোরা জামু কমে এই সময় কালে বৃষ্টি হওয়া লাগে। এতদিন গরমের ঠেলায় মোরা বাসি নেই, এখন বৃষ্টি হয়। যাই হোক, কালায় যা করে ভালো লেগে করে। ওই মগ বোট খান থুই দিছি, আর আমি এখানে দোকানের মধ্যে বই দিছি। কি করুম, বৃষ্টির লেগে বাইরে নামতে পারি না, আমি ভিডিও টিডিও করি। ওই দেখেন আরো কয়েকজন আছে মন্নান পাবলিক, তারা ওই বৃষ্টির লেগে খারাপ হয়েছে, কেউ কিছু করতে পারতে আছে না। বৃষ্টি মোটামুটি খারাপ হয় না, ভালোই হইতে আছে। এখন ঠন খরা দেশে মুই এবার ব্রিজের উপরিতে দেখাই হারা কাম টাম করে। মুই একটা গামছা মূল্য দিয়ে ঘুরি ফুরি, কি করবো ওখানে যে মালামাল সব মরছে বড় বড়। মুইও পারি, মুই ছোট মানুষ, মুই গুরুম ফুরুম। এই দেখেন আমি বলে একলা মাথায় গামছা দিচ্ছি, একুলে কবি রই হে মাথার উপরে একটা ছাতি দিয়ে রাজীব বেলে গেলা হয়। একুলে যাই ভাই হে কাম করতে করতে গেছে বলে অরণ্য ইয়া। সোহাগ ভাই হে তো কামের ঠেলায় গায়ে গয়ে কোনো জামা নাই, ভিজে পুরি এককালে শেষ। ইমন ভাই হেও কাম করতে আছে। এখন আসল কথা হয়েছে বৃষ্টি থামে না, বৃষ্টি পড়তেই গেছে। হেলে গিয়া বাঁশ বস দিয়া উপরে দিয়ে বলে তেরফাল টাঙ্গাই দেবে যে বৃষ্টি না পড়ে। এই ফের এই দেখছেন এই দেশে কথা নি আরো কথা নি কাম বাহিয়াস তো হাইয়ে পর উপরে দেয়া এই তেরফাল টানাই দেশে। এই মোর এখন মধ্যে সবাই বই বই রয়েছি, একুলে এই বক্স টক্স রেডি করে সব গোরতাল করে লাইছি। একেডা ও মা একুলে দিয়ে মগ বাবুরছি ভাই মগলে গিয়া আয়োজন করতেছে। এই বলে রাইতে মগ খিচুড়ি খাইবে। এরা সবাই উদ লাগায় খিচুড়ি খাইতে আছে। এরা সবাই উদ লাগায় খেলে গিয়ে কইতেরেন, এরা নাচছে কায়দার রঙে, এখন উদ লাগায় খিচুড়ি খায়। আর কথা হয়েছে মোরা বিয়েল 5টার দিকে রওনা দিয়ে সারলাম সোনারচর যাম, কিন্তু আবহাওয়া অনেক খারাপ হলে হেলে গিয়ে মোরা যাইতে পারি নেই। এবার এক কুলে বোট পাড়ি দিয়া এবার রাইতে থাকছি। এরপর সকাল হওয়ার সাথে সাথে বোট স্টার্ট দিছে। এখন আমরা সোনারচরের দিকে যাম। একুলেতে শিবু ভাই বই রয়েছে, একুলে আবার মিরাজ ভাই হে কয় ক্যামেরা ধর, কবির ভাই হে খারাই রয়েছে। মুই আবার দেখাই ঘুরে ঘুরিয়ে। ওই মাথায় সোহাগ ভাই, সাইদুল ভাই, ফাহাদ ভাই আরো বেমালা মানুষ আছে। তো নদীর মধ্যে ট্রলার চলতে আছে। একুলে কইর ভাই ক্যামেরা ধর, আমি একটা পোজ দিলাম। আবার এই আদ্যে ঘুরি মুড়ি দেখে সব। একুলে আর 3জন আবার ঘুমাই, দেখছো কাম ছাড়া। মুই উঠান ক্যামেরাটা লইলে আর সারা দিয়ে দেখাইলাম। দেখেন মোর চেহারোগ্য কেমন চিনাই। একুলে দেই মাঝি মাছ ধরে ট্রলার লই। কতক্ষণ পরে আমাকে লোকে চা করলে সবাই চা খাইতেছে বই বইয়ে, আর আমি ভিডিও করে দেখাই। বাবুর্চি ভাই হে মগলিকে চা করে লিয়েছে। ওই মাথায় 3-4 জন আছে, হেরাও খায়, আমরা এগুলোই খাই। আমার চাকই আমার দেন, এরপর আমারও দিলে আমিও খাইতে আছি। খাইলে এখন একটু বাতাসে চুল টুল উঠতে আছে। কি ফিলিং। একুলে সোহাগ ভাই কইতেছে তোর ফোনে টাহা আছে, ফোন দিম একখানে। আমি হ্যাঁ না, আমি কোনো সময় টাহা বলি না, আমি ধরে এমবি। কইতে না কইতে মোরা পান পট্টি আই করছি। আই কি তামসা শুভ ভাই আর রাজীব ভাই দিয়ে কিসে ডান্স যেতে আছে। সুন্দর শরৎকালে ফুল বসন্ত কালে খেলা জমে ভালো। ফাগুনের মাতাল হাওয়ায় মাতাল হয়ে আছে মন, রঙে রঙিন পাগল মন, রঙে রঙিন পাগল মন। সবাই নাচানাচি ধরছে, আমরা কি বই থাকুন দে, আমরাও চালা। এখন বই বইয়ে ডান্স শুরু করে দিছি। আমি কবির ভাই আর একজন ভাই আছে, হেউ দে চালা। নাচতে নাচতে এককাল অরণ্য গেছি। এখন হয়ে রয়েছি আমি জুয়েল ভাই। একটু পরে নাকি বিরিয়ানি খাওয়াইবি। এই তো বিরিয়ানি রেডি, গরুর গোস্ত বিরিয়ানি, লেমু, হেপা, শশা, আরো কত কি। সবাই মিলে খাইতে আছে, আমিও খাইতে আছি। সবাই ওই জায়গায় যে সুখ ভাই কাদিন দেয়, একজনের দিতে আছে, একজনে এক জায়গায় বইয়ে খাইতে আছে। ভরপুর খাওয়ালো, খাবা ভরপুর, নাচবা ভরপুর, কথা একটাই। ওই যে সুখ ভাই সবাই দিতে আছে। ওদিকে আরো মানুষ বই রয়েছে, যে যেখানে বইয়ে পারে খাইতে আছে। আর আসল কথা হয়েছে বিরিয়ানিটা এত মজা হয়েছে বলার বাহিরে। সবাই খাইতে আছে, যার যদি লাগে বাদ দে। আর এইটা হচ্ছে সকালবেলার খাওয়ান, সবাই খাইতে আছে। এগুলো দেখেন জুয়েল ভাই সবাইকে আইসক্রিমে খালি খাইতে আছে। এইবার আমারও খাওয়া হইলে আমি এবারে হেন প্লেট থই যাইছি। একেটা এহেন বই বই দিয়ে খাইতে আছে, কায় ধরমের ড্যাগের ধারে বইয়ে দেখছো।
এই দুইজনের দেখেন এরা দুইজনে ঠান্ডা মাথা হয়ে রয়েছে, এগো মনে কোনো আনন্দ নেই। এরা যে সোনার যাইতে আছে হেদিক কোনো এগো খেলিনি, হেরা হেন বই রয়েছে। এবার মুই একটু উপরের দিকে ওরা ধরলাম, উপরে যাইয়ে দেখি কি এখানে এরা সবাই খাওয়াই গেছে। একুলে শুবাই হে এখনো খায় দেই, যাইত ভাই হে খারাই রয়েছে। ও কুলে দি সবাই বই রয়েছে আর হেরাই খায় খালি। এই বেশো হে একটা চশমা দিয়ে রাজকীয় স্টাইলে খাইতে আছে, ইমন ভাই হে দিয়ে এবার হাতুসকাই হের বলে এখনো নাচতে মন লাগে। একুলেন নাচেন যা খাইছেন হে নাচছে সব হজম করবেন না, এই না মূল্যবার হে দেখে খালি বই বই আসে। একুলে আবার শুবাই কইতেছে যাইত ভাই তোমার আমার হিন্দে খাওয়াই লাগবে, না খাইলে হইবে না, তুমি আমার ভাই তুমি খাবা না, খাইবে কিরা? একুলে হে কয় না ভাই আমার পেট ভরা, হ্যাঁ পর খাওয়াইছে। একুলে আবার ওই ভাই রাজকীয় স্টাইল বই খায়, হ্যারো দেশে হে মে আমিও খান আমি বই থাকুন কি। হ্যাঁ আবার কইছে স্যার বেড়া কামটা করলে কি আমি খাইতেন না, কথা নি খাইয়ে লেছে আরো কি দাও। একুলে সবাই বই দিছে পড়া মজলিসে আইয়ে পড়ছে মগর সোহাগ ভাই এমন একটা লোক হে যেই কুলে যায় হেই কুলি আশি হুড়োহুড়ি, এক কথায় হে যেন যায় হে নি সবাই তার উড়েই দেয়। এই বড় ভাই এখনো খাইতেই আছে। একুলে সোহাগ ভাই কি জানি কয়, কারণ হ্যাঁ দাঁড় দাম কম যে আমি খাওয়া কেমন হয়েছে ভাই, খাওয়া কেমন হয়েছে? কইতে আছে যে ফাইন খুবই ফাইন, এই রুমের খাওয়ান আর আমি খাই নাই, এত সুন্দর যে রান্তারে বেডারা এত আমি জানি না, আমার বউ তো এত সুন্দর রান্তারে না। আবার হ্যাঁ জিঙ্কিতে আছে তুমি এখানে কি তোমার ভাল লাগছে? আমাদের সব ভাল লাগছে, আমি যেদিকে চাই সেদিকেই ভাল লাগে, একসের ভাল লাগে, এত ভাল লাগে। তো আমাকে সবাই কাছেই ভালো লাগছে, খাবনটা অনেক সুন্দর হয়েছে। একুলি ইমন বাড়ি কইতেছে পিকনিক এত মজা হয়, তুই আমার আগে কবি না, হলে আমি আরো 10-12 বাড়ি পিকনিকে যাইতাম তো গুলোই। তো কোন যার প্রশংসা করছি এই হেই মগুলো, তার হাতের বিরিয়ানি খাইয়ে মোরা সবাই পাগল, এত সুন্দর বিরিয়ানি আমরা আর খাই নাই, একসের সেটা লাগবে। একুলে বিরিয়ানি খাইতে বলে কাল গামাই গেছে, কতটি মোবাইলে দেখেন জুইলই বাতাস করতে আছে। সবাই কারে কি জানি কইতে আছে, সাইমন কে বড় ভালো মতন ভিডিও করে, এদিকে হিরে একুলে দেখি বললে ছড়াছড়ি করে লিওনাল মেসি, মগুলাকে তো মেসি হয়েছে। হে মে এটা গাজীপুরের মাঠ না, একুলে কালাম কাকু হে চালাইতে আছে খিসা ওই এক লঞ্চ নেই, ওই হেনে মগর নামাবি না ওহান দে কেরা জানি ঢাকা ঢোকা যাইবি, হেলিগে লঞ্চ গো খারাপ হইতেছে। একুলে আমি আর জেমস রাহাত ভাই বই রইছি, হে কয় একুলে আমাকে দেখাবি না বেড়া, সব দেখাও। একটু পর আবার লাফালাফি শুরু হয়ে গেছে, নাচ থামি নেই, নাচ চলবি, খাবো নাচ খাওয়া, কতক্ষণ পর খালি ড্যান্স আর ড্যান্স। ইমন ভাই অল টাইম তালে থাকে নাচতেই আছে। আমরা নাচতে রয়েছে, আমি কবির ভাইয়া সাইদুল ভাই আমরা হয়ে রয়েছি, কুলে দেয় শুভ ভাই আর ইমন ভাই নাচতেই আছে। হেরা কয় থামি নাই, আজগো নাচ চলবে হারা দিন, নাচতে শেষ। একুলে কালাম কাকু হে ঠান্ডা মাথায় চালাই যাইতে আছে, হে কয় কি সুন্দর পরিবেশ, বাতাস লাগে ভালোই তো। এই আর কতক্ষণ পর আমি আবার একটু খারাইলাম, কই দেখি সাইড দিক কেমন। আমরা ফেরাই আইয়ে পড়ছি সর মুমতাজের কাছাকাছি, আর একটুখানি গেলি সর মুমতাজ বলাই পারবে। হেই এর কুলে বলে শোনা সর, যেই সর মুমতাজের গাড়ির দাঁড়িয়ে আইছি, এই সবাই নাচানাচি শুরু করে এলেছে। ওই মাথায় বইয়া মগো ড্যান্স দেখে এক বেড়া নাচে, ভালো চিনি না, ভালো ক্যামেরা তো। হে মনে হয় মগো নাহান হেয়ার ওকুল ভাই তালু ঠিক আছে, হে ওইন ভাই লাফাইতে আছে। একুলে সাইমন ভাই, রাহাত ভাই, রাজীব ভাই, জুয়েল ভাই এরা লাফাইতে আছে। সাইমন লাফা বুঝবি অনেক মজাটা। এই দেখেন লাফাইতে গেছে খালে ফুরিয়া, একুলে আমরা গাড় দিমু, হে একুলে নাচতে গেছে খালে ফুরিয়া। একুলে সবাই চাই রিস্কা হারে পোলায় কামড়া করলে কি হাতর তুই আর জীবন শেষ। এখন কি করার আছে, এই হাতরতে আছে বোর্ড যে পিছিয়ে নেবে এরমের কোনো কায়দা নাই, আর উড়ে না কোনো সিস্টেমই নেই। আর এইবার কই মোরা তুই হাতুর রায় মোরা হাত দিয়ে গাড় দিই, সবাই চাই রিস্কা হারে কামড়াই নাকি। একুলে ও কই দিয়েছে আমার হালাই দিয়েছে, জুয়েল ভাই না জানি রাজীব ভাই ঠেলা দিয়ে হালাই দিয়েছে, উদারও বলে লাফাই করছে। একুলে জুয়েল ভাই হে মজা লাগে, থাক তো ইহেনে আড়াও লাগবে না তোর। হে একুল ভাই আসে আর ওকুলে আর কাম বাইরে যায়, দেখেন কুমে উই কদ্দুর গেছি গিয়ে আর আমরা কদ্দুর এই করছি, ও হাতরতে শেষ। ভাই তুই আস্তে আয়, বেশি হরেন হইস নি, আস্তে আয়, তোর এমনি তোর বাহিরে একটা পোলা, তুই যদি এরমের করো। এইবার কতক্ষণ পরে কইতে না কইতে লাইফ জ্যাকেট পাক্কা মারছে, তুই এই জায়গায় দিয়ে আইয়ে পর আস্তে ওই কুমে আর আমরা কুমে ব্যাপক দূর গেছি গে পোলায়। একুলে রাজীবের কই ভাই কামড়া করলেন কি পোলার হালাই দিলেন? হে কয় আরে না আমি হালাই নি, নাচতে পরি গেছি, এটা কোনো কথা? আমরা একটা লাই করছি গাড়ির দ্বারে, ও পোলাই এখনো ব্যাপক দূর। আমি এবার একটু ক্যামেরাটা লাড়াছাড়া দিয়ে মুয়ের একটু দেখাইতেছি যে মুই সোনার সর যাইতে আছি, তো মুমতাজ নামে তাই করছি। মুমতাজ এই না ইয়ে দেই বিশাল গাড় সাবরে গিয়ে বড়া কি করো মোর একটু ল, তুমি একলা বলক করে আমরা কি খাওনি ভাইয়া? এইবার এগুলো রাজীব ভাই করতেছে, ইয়ে স্টাইল একটা ইয়ে দিলে এই কালাম চাচা হেডা আদাই করে এই একুলে না ওকুলের ভালো মতন সাইড দেয়, কি করো না করো বেড়া। আমরা তো একুলে লাফালাফি করি, ওকুলে সাইমনে যাইতে আসি কাম বাইরে।
তুই কমে আহারে বেড়া ও তুই আর আমরা কদ্দুর আয় আস্তে আস্তে আয় নুন পানি খাইয়ে আয় দেখ গুণ হয়নি নুন পানি খাইলে দেখ গুণ টুন বাড়িনি এত গঙ্গা লাফা লাফা ভালো মতন লাফা তুই খালে পড়ো কেন এ কয় আমার ঠেলা দিয়ে হারাই দেশ খুলে আমরা গাড়ি আই করছি ওর কোনো খবর নাই ও আস্তে আস্তে আইতে আছে এখানে নামার উদ্দেশ্য হয়েছে তেল লমু আর একজন মেহমান আছে হে মেহমান আইবে হেলিক আমরা এই জায়গায় গাড়ি দিছি এহেন যার কথা নিজ জানি লাগে ওই দিকে সোনার স্যার বলে একুলে সাইদুল ভাই হে হবাই ঘুমাবি নড়ছে একুলে এত কিছু করি ঠিক আছে এ হবাই ঘুমাবি নড়ছে তার কথা কস না বেটা হার রাত ঘুমাইতে নি মাথা নষ্ট একুলে সাইমন এখনো আইতে পার নাই আয় আয় ভাই আয় তোর লাগে 1 লিটার পানি জোগাড় করতেছি তুই খাবি আনে সর মনটা ছুটেই তোর নাস্তা খাওয়া মানে তুই আস্তে আস্তে আয় কালাম সাহেব হ্যাঁ তো মাথা গরম এই কি রুমের গাড় দাও বেড়া ভালো মতন গাড় দেয় ওকুল না ওকুলে হেই এরপর পোলাই হাজার কষ্টের পর আইসে এককালে দেখেন ওরা নেই গেছে লেতে লেতে গেছে কাইতে আর দেখতে হয় না আয় আয় ভাই আয় আমি আইতে আসি বেড়া এতুর নদী পাড়ি দিতে ওরা নেই যাওয়ার মাই এগুলাকে সাড়া মারো তোমার লাগে আমি 7 সমুদ্র 13 নদী পাড়ি দিন বেড়া সাফা সুফা বাদ দিস এতুর জায়গা হাততে পকই যেটা বাইরে আর তুই কেমনে কও যে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিবি এইসব সাড়া মারি আবার ফাইলে পড়িস না বুঝছো হ্যাঁ এরপর সরমন্তাজ গাড়িটি দিয়ে কি মাছ আর মাছ সিঙ্গুর মাছ সবাই বললে বাসে বেড়া মহিলা সবাই আছে এখানে জুয়েল ভাই এবার কেকজন ফেরত দেয় কোভাম কলম কোভাম একুলে মাছ দেখছেন সবাই ছোট ছোট গুঁড়ো গাড়ায় বাঁচতে আছে 1 কেজি মাছ বাঁচলে বলে 10 টাকা করে দেয় মুই কই মুই যদি থাকতাম ডেলি মাছ বাঁচতাম হেই ঠিক দেম বিটেমি বর্তাম আর গড়তাম পড়তাম দেখেন সবাই কিরমের বাঁচতে আছে এইবার আমরা সামনের দিকে যাইতে আছি বাজার দিকে রাজীব ভাই কইতেছি ভাই আমি একটা সরে বিয়ে করলে ভালো হইতো না এম থাকতাম রাখতাম একুলে কালা মেম্বার চাচাই হে যাইতে আছে কাই ভালো মতন ভিডিও করবেডা পিছে দেই মিরাজ ভাই তেলের বোতল আইতে আছে ওইটার মধ্যে তেলম হেই এর পিছে খালে পড়ে না মানুষ আইছে হে আবার আসে আমি কি বেড়া আসো তুই যা করছো তো সামনের দিকে আরতে আসি এই দোকান পার দেখেন এখানে মানুষ একেরা আমাকে বাবুরসি ভাইও তো আইতে আছে হে কইতে আছে বেড়া কমে নেও আবার আমার আমি কই ভাই আমের যে রান্দা খাইয়ে তো আমরা সবাই পাগল আমের যে রাঁধছেন এত রেস্টুরেন্টও ভালো রান্ধে না মনে হয় হে কয় হদ বেড়া কি কও তাল দিস না আমি কি ভাই তাল না অস্থির রান্দা হয়েছে এই রাস্তাটা দি মগো বাড়ির রাস্তার মধ্যে সিনে বড় মগো বাড়ির ইয়ে এরকম একটা রাস্তা আছে এইবার দেই সবাই এই দোকানে খারাইছে এই দোকানটা বলে তেল কিনবে সবাই তেল কিনতে আছে সবাই তেল কেন না মানে সবাই এনে খারাই দেখতে আছে হিন্দি তেল লইবে এইবার আমি কই তেল লইবে হ্যাঁ আমি এখানে খারাইতে খেলা বাস আমিও কই দিনে ঘুরি তো তেল কেনা রেডি এখন যাওয়ার পালা এখন সোজা সোনার সর যাবো বলে ছাগলের লেগে গাছের পাতা পাতা লইছে গেলে কালাম ভুক স্টার দে তাড়াতাড়ি যাওয়া লাগবে সবাই খারাই রয়েছে এখন স্টার দেবে আমরা কাল সোজা যাবো স্যার মুস্তাজটা খুবই ভালো ছিল এ খুলে তলে দিই মগো বাবুরসি ভাই করলা করে মগলে গিয়ে রানবে দুপুরে কালে বলে মোরা খামু মুই এবার মহি একটা ললিপপ লইয়ে শুইতে আছি আর ভিডিও করে দেখাইতে আছি যে এই সর মুমতাজ কত বড় নদী ওই যে ওদিকে দেখেন না বিশাল বড় সরের নামছি নাই ওই এরও খুলি বলে সোনার সর তো সর মুমতাজ থেকে বিদায় নিলাম আস্তে আস্তে আমরা সোনার সরের কাছাকাছি পড়ছি এই যে রেকুলি নাকি সোনার সর মুই এবার একটু ভোটকাম করে চেহারাটা দেখাইলাম তো অনেকের পর জায়েদ খানের সোনার সরের দাঁড়িয়ে আই পড়লাম একুলে একজনের মতো দেখতে আছে একুলে এনামুল কয় মুইও কিন্তু আসি মোর একটু দেখাইস একুলে সবাই বই রয়েছে ঠান্ডা মাথায় সেই রাজা ভাই ওই জন্যই বই রয়েছে একুলে হে দেখি ভিডিও করতে আছে বাইক এই সোনার সর মুই এবার একটু ক্যামেরাটা লাড়া দিয়ে ফোকাসটা হালাইতেছি ওদিকে যে ফোকাসটা পড়ে তো আমরা যাইতেছি জায়েদ খানের সোনার সর কিন্তু আমার লগেও জায়েদ খান আছে হেরে কইতেছি ভাই আমি কিছু কন হে কয় কোনো কিছু কন নাই কম যাইয়ে সোনার সর নামে হ্যাঁ আমার একটা এক্সট্রা পাওয়ার আছে সাইমন কইতেছে ভাই কিছু কন ওয়া কম ওখানে যাইয়ে এখন কি কম ওখানে যাইয়ে সবাই আইতে আমরা এককালে দাঁড়িয়ে আই করছি এককালে কুলে হিন্দে সিনাই সব ওই যে সামনের দিকে আছে না ওই জায়গায় বামে ঢুকবো ওই জায়গায় নাকি সোনার সর ওই হিন্দে ঢুকে এই কুলে দেয় শিব ভাই কইতে আছে যে সরে যাইয়ে একজন করে কেউ যাবা না সবাই এক লগে দল বলইয়ে যাবা ওইখানে অনেক বেড়ানি আছে যারা আক্রমণ করবে যারে সবাই মিলিয়ে যাবা এক লগে একুলে আমরা আই করছি এই জায়গায় ভিতরে ঢুকেই নাকি সোনার সর কইরে কইতেছে আমি কিন্তু আসি বেড়া আমারে লইস মিরাজ ভাই কে হ্যাঁ আমিও আসি সাইমন কে হ্যাঁ বেড়া ঠিক আছে সোহাগ ভাই হে তো পুরো খুশি হে কয় বেড়া কথা কইস না আমার মাথা নষ্ট সোনার সর আই পড়ছি তো হ্যাঁ এবার মোরা এই ছোট খালের মধ্যে আই করছি এই হিন্দাই ভিতরে নাকি সোনার সর রাসেল ভাই দেখেন খারে রয়েছে আমি আবার একটু চুলমুল লড়া দিতে এসেছি যে আমি কিন্তু একজন বড় গার মোরাতে চার্জার
মোর ফোনে এককালে চার্জ আনলে না খালি চার্জ যাইগা সাইমন হন ভাই আতলারা দেয় ফাট দেয় কেড়ে জানি কি কয় ওডো খালি ঢোকার লাগে লাগে আবার গান শুরু হয়ে গেছে আবার ড্যান্স শুরু আমাকে ড্যান্স কেউ থামাই রাখতে পারে আনতে কিন্তু নাচ হয় দে নাচ চালাবো না টিনের ঘর আইয়ে পড়ি সোনার স্যার তো নাচতে নাচতে আই পড়লাম সোনার স্যার ফরেস্টার অফিসের এই জায়গায় দামক কিছু কলের পানি লওয়া লাগবে কলের পানি অল্প আছে হেলে গিয়ে বোটটা ঘাট দিলে এনে মুই এবার ক্যামেরা ডেলার সারা দিয়ে দেখাইতেছি মুই সোনার স্যার এই সেটা দেখান লাগে না তো হেন কিনে নামার লগে লগে দিই উই খুব পাইতেল সবাই দেখতে আছে ওই পাইতেল দৌড়েই যায় মোরা কিন্তু এই পাইতেল দেখি নাই আবার কালে অনেক হরিণ দেখছি কিন্তু এটা আমি ভিডিও করতে পারি নাই কারণ আমার মোবাইলে চার্জ আনলে না আর মোবাইল দূর চিনেও না হেলে গিয়া সাইদুল ভাই কহে বড়া গেলে গিয়া তোর লেগে আমি খেয়ে আমি কি করছি আমার লেগে আছে এইবারে সোনা স্যারের বিটা এখানে বেয়ে এবার পোস্ট হয়েছে যে খারা আমার একটা ছবি তুলে দে খুলে দেয় সবাই গোল করে খারাইছে এখানে খারানোর কারণ হয়েছে ফরেস্টার অফিসাররা এখানে কিছু নিয়ম কানুন মুখে কই দিছে এরম নিয়মের মুখে থাকতে কইছে এই ফের মোরা কই একটু সামনের দিক ঘুরে ইয়া সামনে কেড়া মনে হইতে পারে এটা বিয়ের গিলস কিন্তু এটা বিয়ের গিলস না এটার নাম হচ্ছে রাসেল গিলস রাসেল ভাই একালে বিয়ের গিলসের মতো চিনা হে আবার আমাকে হাই দেয় এর সামনের দিকে যাই আরো মানুষ গেছে সামনের দিকে মোরা হয়তো যাই মোরে কায় সামনের দিকে যাই বেড়া ভালো মতন ক্যামেরা ধর আমি হ্যাঁ ভাই চালাই যান আমি আসি এইবার মোরা একটু সামনে বিলে যাইতেছি পিছে দেই নাজবুল ভাই মুখ লগে লাগায় আমি হে আর আমরা তিনজনই যাইতেছি আর মানুষ সামনে গেছে আমরাও কই আয় নাচতে আস্তে যাই আমরা সামনের দিকে আমরা সামনে যাইতেছি হেরা দিয়ে আবার পিছাই করছি এইবার আমরা কই আমরা যাই করুম ক্যামেরা ভাই কুলাই দিই বাবুরসি ভাই আমাকে লেগে মুড়ি আর চানাচুর বানাইছে হেয়ে দিই খাই বাইর পো খাইতে আসলে কিসে একুলে একজন সবাই মিলে জিলে খাইতে আসে হ্যাঁ এরপর ইবন ভাইয়া কামলা করলে কি ছাগল জব দিয়ে হেলাইছে এহিন্দা জব দিয়ে অকুলে ইয়ে রানমু এহিন্দা আগে বাগে জব দিয়ে হেলাইছি ছাগল টাগল সব জব দশে আসে এখন আমরা যাবো ওই মাথায় আমি আবার একটু সামনের ক্যামেরা দেশে এটা দেখাইলাম সবাই আমরা হিন্দা চলে যাবো সামনে একালে মেন সোনার স্বর এটা তো ফরেস্টার অফিস আরো সামনে নাকি শহর আছে বিশাল বড় চাষায় ঠান্ডা মাথায় বোট চালাই যাইতে আছে আমরাও ঠান্ডা মাথায় বই রয়েছি সামনের দিকে যাইতে আছি এই সাব্বির ভাই হে হিন্দা আড়ে চলে কুলে দেন সাইদুল ভাই হে রান্দালি কারে রয়েছে কুলে ইমন ভাই হে কোড়ে 1 লাখ লার হে হরিণ দেয় ইমন ভাই কিছু কন হে কইতেছে এটা কি কম দেখছো বস্তু কাটতে করছি কি সব শেষ করে লেছি একলা চারপাশটা এককালে বুঝে যে সুন্দরবনের মতন টিভিতে দেখতাম সুন্দরবন এই জায়গাটা এককাল হেরোমের লাগতে আছে তো অনেক পথ জার্নি দেওয়ার পর অবশেষে সোনার চড়াইয়া পড়লাম আমি অনেক খুশি সোনার চড়াইয়া পড়ছি তো ফাইনালি সোনার চরের মধ্যেই বসি ওই আমাকে টলার আমি সামনের দিকে যাইতে আছি কত শান্তি তো ভাইয়ের পরে একজন একদিকে গেছি আমি কবি বই আর বাইর পরে আমরা আবার জঙ্গলের দিকে যাই বাইর পরে নিচের দিকে যাই খালি বীর শেখা সোনার চড়াইলাম দেই নিচে সোনা তো না আসেন আমি কই দেন তাই পান টান নেই আমাকে যেহেতু গেরাম সোনা খালি দেখি এনে সোনা নিয়ে বর্তার নেই তো এর পরে এই যে দেখেন বিশাল বড় একটা চর এখানে একসের খালি গাছ আর গাছ এর মধ্যে বিশাল বড় জঙ্গল আছে কুলে আবার দুইটা কি রে দিয়া কবির এলো হইলি কর মনে আমি হয় আমি তো সব পারেন আমি হইলি করবেন না করবেন কি হ্যাঁ এরপরে কুলে দিয়া নুমন ভাইয়ার সুখ বইহার ঘর রয়েছে আমি আমরা জান কই সামনের দিকে যাবো তোরা যাবি আমি হয় আমরাও যাবো এবার কইলো আমি তার সামনের দিকে গার্ডেন যাই এক লগে যাই যাওয়ার কাল দেই এবার জিলাপি গাছ কিনে নুমন ভাই এবার জিলাপি পেটে খাই ঘুরি পায় সামনের দিকে আড়া ধরছি সামনের দিকে দেখি একসের জঙ্গল আর জঙ্গল আমি কমে আইলাম অ্যামাজন জঙ্গল আইলাম না সোনার চর নুমন ভাই কয় খাবি তুই এরম করে খা আমি না ভাই আমাকে পুরো বেমাল আছে আমিও খাই না চার করে দেখেন জঙ্গল আর জঙ্গলের শেষ নাই সুখ ভাইকে ওই একটা পাইতেল দেয় আমি কমে পাইতেল ওই সামনে দৌড়ি করে আমরা দেখেন কইতে না মুই দেখতে আসি আর জঙ্গল দেখেন কি রুমের গাছালি ভাঙ্গে চুরি হয়ে রয়েছে মরা গাছ সবাই ওদিক সেই পাইতেল দেখতে আছে আর আমি কইলে গাছালি দেখাই দেখছেন কি রুমের গাছালি হয়ে রয়েছে কই রুই হে সামনের দিকে যাইতে আছে মুই এবার একটু ঘুরে দেখাই এই একই মধ্যে কি ইয়াদি মাশরুম মগো ফ্রি ফায়ারে মাশরুম আছে না এই মাশরুমের নাম চিনে দিয়ে মাশরুম সামনের দিকে গেলাম আরো সামনের দিকে গাইলাম আসল কথা হয়েছে কি মই কিন্তু আর জীবনে বললো ভিডিও বানাই নাই এই জীবনের প্রথম তো ভুল ত্রুটি হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি যা পারছি হেরোমেরি কইছি সামনের দিকে আরো ভালো জিনিস আছে ওইখানে দেখছেন এই রাজীব কাকু হে আমার লাগাইতে আছে কই রই হে সামনে কাকু হে কইতেছে চালা বাইর পো চলবে কই দিকে দে চালা সামনের দিকে আরো যামু আমি কই যান সমস্যা নাই আমিও যামু আমার বলক চলতে থাকতে আমি যেমনে যাইতেন বলক কোনো থামাথামি নাই এই হেনের ভিডিও দেখেন কি সুন্দর যদি মুগ এলাকা হইতে না মুই এহেন অ্যাকশন ভিডিও বানাইতাম নিচে যে আমার পাতা পরে 5 থ্রিতে হেন করলে
তারপর দেখেন মাথা একটা গামছা বান্ধে হাতে বোতল সোতল লই টোহাইতেছে। হালার ভালা আমরা যাম জঙ্গলে, তুই কি বোতল মোতল টোহাও, বোতল মোতল হালা, কি সুন্দর জায়গা। এইখানে লঙ্গি পরেছি, কই একটা প্যান্ট ট্যান্ট পরিলে সুন্দর মতন একটা ছবি টবি তুলতাম। হ্যাঁ, কভার লই পরেছি লঙ্গি। তো হারতে হারতে আমরা কম দূরে নেই, ভেমলা দূরে আইছি। এইখানে আমাকে একটা জিনিস দেখাই, এইখানে কি জানি ছালাইছে, হয়তো এখানে কোনো পাইতেলে ছালাছালি করছে। দেখছো মুই একুল ভাই ইয়ে দেখাই, আর হেরা আরতে গেছে, হেরা নিশ্চয়ই খালি কি জানি বিড়ছে। সামনে একটু ঘর দেখতে পাচ্ছেন, পরিত্যক্ত ঘর। এই ঘরে মানে মানুষজন কিছু খায় না। এই ঘরটা এখানে অনেকেই চেনেন যারা এই জায়গায় আইছেন। মোরাও সামনের দিকে আড়া ধরছি, কই দেই ঘরের মধ্যে কিছু আসেনি, মোরা বিড়ছি টিড়ছি দেহি আইয়ে পড়ছে এই ঘরের দ্বারে। এরম একটা ঘর যদি দেখেন ভাড়াটা দিতে সুন্দর থাকতাম এখানে মানুষজন লইয়া। বাইর হয়ে একটা হাতে লাড়ি লইয়া তান্ত্রিক নাহান দেন পোজ দিয়ে খারাইছে। ও আল্লাহ মোদ দেওয়া কি ওদি বাদুরের সবাদি শয়তানের সামনে আনছি নাই মা গো, ডর করে কালে। তাই হিন্দু অনেক ঘোরাঘুরি করছি, অনেক হিন্দু আমরা জামু দিয়ে হেরা সব ওদিকে বল টল খেলায় মনে হয় সবাই এমন গেছি যে আমরা এখানে থাকি মোটামুটি সবই দেখছি। আমরা এখন যাবো চরের দিকে, হেরা হইছি চরে বলে বল খেলায়, ও দিকে হেরা বল খেলায়। একটু যাওয়া লাগবে, এখন করার কিছু নাই। কবির ওই হাতে কোলাডলে আড়া শুরু করে দিয়েছে কাদার মধ্যে, কয় আস্তে আস্তে আয় বেড়া। এর মধ্যে বনে পাও লাগলি পুরি উঠে কেমন জানি। হারতে হারতে ভেমেলা দূরে আইলে মা আইয়ে দেই বিশাল একটা নদী। এখানে আবার কেরা, এখানে আবার জুইল ভাইয়ার রাজীব ভাইয়ার আর বল টল খেলাই নাই। আমরা কই আমরা তো নাই ঠিক আইছি, এখানটায় গেলে কি বিজমু, কয় না না এখানে আডুমান পানি তোরা আয়। তাই এরপর মেলা করলাম আমি আর কইর ভাই হে আগে আগে আড়ে, আমি পিছি হইছে। আমি আগে আমি ফেরলে এইবার আমি পিছ দিলাম, কারণ আমার হাতে মোবাইল। একটা ছোট প্যান্ট পেনছে, আমি একটা লুঙ্গি ফেন দিলাম, আমার বেশি একটা সমস্যা হয় নাই। দে পাড়াই পড়াইয়ে কোনটাম উপরের দিকে উঠছি, ওই দিকে মিরাজ ভাই হেও বল খেলাইছে, হে হাত জাগাইছে, হাসি কলম কই ভাই হে লাড়ি ঘর দিয়ে আড়ে বুড়া মানুষের নাহান। অনেক আড়াআড়ি করে আইছি, আর সামনের দিকে হেরাও হেরা ওই মাথায় বলে মাছ ধরে না, বল খেলায় কই না, হেদিকে আমরা আস্তে আস্তে যামু। তো আমাকে লগই থাকেন না, মেরা দেখতে থাকেন, সামনের দিকে আরো ভালো কিছু আছে দেখাইতে আছি। ইয়াল্লা হাবিবি কাম টু সোনার সর। সোনার সরের নাম চিনে না, বুঝাই যে আরব দেশে আইছি। কি সুন্দর সাইড দিকে আকাশটা, সেই খালি বালু আর বালু। এইখানে একসে লাল কাররা মধ্যে মধ্যে দৌড়ি দৌড়ি মধ্যে মধ্যে হান দে। হ্যাঁ আমি এত দাঁড়ে যাই, যাই যেতে আর মধ্যে হান যাই খালি খেল খেল। এই অদ করছে ওদের মধ্যে আর দৌড়ি দৌড়ি হানতে যায়। হালাগো এত লড়াইয়ে ধরতে চাই, হ্যাঁ ধরতেই পাইনি। ওই যে সামনের দুর্গা বার দেয় না, ইহান হেরা বল খেলাইছিলে, এখন ওদিকে হেরা যাই বলে নাই। আমরাও যাই আস্তে আস্তে দেখি হেরা কই যাই করে। তো লাল কাররা ধরার লাগে আমি ভেমলা দৌড়ি করছি, কিন্তু ধরতাই নেই। একসের দৌড়ি দৌড়ি ওদের মধ্যে হানবে। অকুল বলে কই বই লাল কাররা পাইছে, দৌড়ি যাই তো দেখি ধরছি কি। আমি একসের দৌড়িতেছি, লাল কাররা পাইছে। একুলাই দি হাসি ধরছে ভাই, একার লাড়ি দে সাইপে একটুখানি টাইলে বন্ধুর দেয়, অগহিয়া ধরতাই নেই। এবার বালু বুলু সারাই হু দিয়ে মে হয়েছে, হুটু দেওয়া লাগবে না, উঠান দেখান। এই পর কয় এই দেখ এই তোর কাররা ধরছে। আমি হয় মেয়ে ভালো একটা কাম করছেন। এইবার কয় রই কয় আট সামনের দিকে যাই, ওরা উইহে নেবো যেমন। আমি হয় লন তাই লন, হ্যাঁ দিয়ে আবার খোঁচাখুচি শুরু করছে। এতক্ষণ কি দেখছি, এর সামনে দিকে কাররা শেষ নাই। ওরে কাররা দর লড়াই দর, এগুলাকে দৌড়িয়ে পারি না আমি, এত দৌড়ি করিয়া ধরতেই পারিনি। এই একটা লালবান দৌড়ছে, ধর লালবান লাগে দৌড়ি পারি না। ওরে দৌড়, ওরে লালবানি, ওরে আল্লাহ সুন্দরী লালবান পিছিয়ে দৌড় দিতে আমি শেষ। সুন্দরী লালবান আমার কোনো পাতাই দিল না, আমি একটা লড়াই নিয়ে গেছি। সামনের দিকে আরো লালবান আছে, ওরে মাই গড তুমি পাতা দাও নাই। ওইখানে আমার রাজা লালবানু আছে, ওরা দেখি মোরে পাতা দেয়নি। ধর একটা লালবান একটা হইলি আমার। ওরে দৌড়ে হাল সব দৌড়ি যাই গিয়ে একই তামসা। আমি এত দৌড়াই আমার দিকে কেউ চাই না। ধর এতুড়ি লালবানের মধ্যে একজনের মোরে পছন্দ করো না, সবাই মোর দিকে দৌড়াইয়া কি মরছে, এরা কি খারাপ নাকি একটা হারা, সব দৌড়ি যাই গিয়ে। এই ফির যাবি কই, এই ফির এককাল দাঁড়াই ঘুরছি, এই ফির যাইতে পারবি না। হ্যাঁ দৌড়িয়ে পানতে নামে সব। আরে আল্লাহ মোরে পানতে নামাইছি বলবি নি, মুই যামুই না ভাই, মুই একটু দৌড়ে শেষ আর দাম না। দৌড়িতে আমি এক কাল নিয়ে গেছি। টাহা না থাকলে কোনো লালবানু পাত্তা দেয় না, এটা এককালে বাস্তব কথা। কিন্তু এই জিনিসটা আমাদের অসাধারণ লাগছে, কি সুন্দর কাররা গুলো সেই। একুলে এরা কারা, এরা দি যাইলে নানাক্সের মাস্ট হয়ে গেছে, একই কাম যায়। এরা একুল মাস্ট হয়, গোসল করে মাস্ট হয়। আমি কে মেয়ের আসল ভাই মাছ টাছ পান কি খাও, একুলে দিয়ে মাছের টাল বানাই গেলেছে দৌড়িয়ে। এতুরি মাছ পাইছে ইয়ে কোনো জাল না কিছু না, হুদের উপরে মাছ পায়। সাব্বির ভাই কইতে আছে বেটা কি কও, মাছের নাই শেষ হয় না। তুই এসে বেআই আমার দুটো কাররা ধরে কইতে আছে, এই দেখি আমার কাররা কোনো শেষ নেই। তুরি কাররা হে একলা ধরছি। আরে মহলা আমার নিয়ে আমার তোর বেইনে দেখাও আমাকে হয় ভালো। তো এইখানে সবকিছু দেখা শেষ, হেরাই খেলি আছে। আমরা বাড়ির দিকে যাবো।
বাড়ির দিকে বলতে এই টলার দিকে যাবো, বাড়ি ওই দিয়ে একই কথা। এ করে দেই সোহাগ ভাই হে হাসতে আছে, কয় কি কম বেড়া, কোনো কিছু কর নাই, মুই নাইতে নাইতে শেষ একার ডুবেছি কায়দার মে। হেই এরপর মুখ রান্না বাড়া সব হয়ে গেলে এখন মোরা খামু, খাইলে গিয়ে রওনা দেবো। সবার পেটে খিদে লাগছে, সবাই বই রয়েছে, আর ওইখানে শুভ ভাই হেরা কাদিম দিতে আছে। এটা খাইয়েই মোরা বাড়ির দিকে রওনা দেবো। তো এইখানে কাদিম দিতে আছে শুভ ভাই, ইমন ভাই আর বাবুর্চি ভাই, আমরা বই বই খাইতে আসি। তো আমরা মোট পিকনিক আইছি 25 জনের মতো, এর মধ্যে সবার ছোট আমি। আমার সাথে তারা কোনো বাজে বিহেভ করে নাই এবং ছোট ভাইয়ের মতো আগলেই রাখছে, এবং এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। এখন সিনিয়রের মধ্যে আমার নাহান ছোট পোলাপান যে জায়গা দিয়েছে, এইটাই অনেক কিছু। আবার কবে এরকমের একসাথে আসতে পারবো জানি না, কিন্তু এই জিনিসটা একটা স্মৃতি হিসেবে রয়ে যাবে আজীবন। ভালোবাসা রইল সবার জন্য।